নমস্কার, সংস্কৃত চর্চা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের আলোচনার বিষয় সংস্কৃত বর্ণ পরিচয়। সংস্কৃতের স্বরবর্ণ সংখ্যা 13টি এবং ব্যঞ্জন বর্ণ সংখ্যা 35টি। চলুন বিস্তারিত জানা যাক। নন্দিকেশ্বরকৃত কাশিকাতে উল্লেখ আছে, নিত্যাবসানে নটরাজরাজ ননাদঢক্কম নবপঞ্চবারম উদ্ধার্চিকামহ স্তনকাদি সিদ্ধানেতদ্বিমর্ষে শিবসূত্র জালম। অর্থাৎ কথিত আছে ভগবান শিব নৃত্যাবসানে 14 বার ঢক্কানিনাদ করেছিলেন বা নৃত্যের শেষে 14 বার ডমরু বাজিয়েছিলেন এবং তা থেকেই চতুর্দশ মহেশ্বর সূত্রের বা শিব সূত্রের উদ্ভব হয়েছে। এই মহেশ্বর সূত্র সমূহের বিন্যাস এবং তার সাহায্যে সংক্ষেপে সূত্র নির্মাণ ভারতীয় বৈয়াকরণ সম্প্রদায়ের অকল্পনীয় মনীষার পরিচয় বহন করে। এই 14টি সূত্র হলো যথাক্রমে অন, অ ই উ ন, ঋ, ঋ লি ক, এং, এ ও ওয়া, ঐচ, ঐ ঔ চ, হচ, হয়বরট, লন, লন, ইয়ম, ইয় ম, ওয়া ন, ন ম, ঝাই, ঝভয়, ঘস, ঘড় দশ, যশ, যবগড় দশ, খব, খফ, ছঠ, থ, চট, তব, কয়, কপয়, ষড়, শ, শ, স, র, হল, হল। উল্লেখ্য 1 নং থেকে 4 নং সূত্র একত্রে অজ বা স্বরবর্ণ, 5 নং থেকে 14 নং সূত্র হল বা ব্যঞ্জন বর্ণ নির্দেশ করে, আর 1 থেকে 14 নং সূত্র একত্রে অল বা বর্ণমালা নির্দেশ করে। এই 14টি সূত্রের শেষে ব্যঞ্জন বর্ণটি হর্ষ চিহ্নযুক্ত, তাই এটি ঈৎসঙ্গ। ঈদ বলতে বুঝবো এই বর্ণগুলো মূল বর্ণ হিসেবে যেখানে গৃহীত হবে না, অর্থাৎ যখন প্রয়োজন হবে তখন এই বর্ণগুলো লুপ্ত হয়ে যাবে। যেমন অন, অন শব্দে অ ই উ ব্যবহৃত হলেও শেষে যে মূর্ধন্য ন হর্ষ চিহ্ন আছে তা বিলুপ্ত হয়ে যাবে। ধন্যবাদ।